আজি অসমৰ লোকসভা ইলেকশ্যন ৰিজাল্ট আহিছে। আমি যি ৰিজাল্ট আমাৰ পাৰ্টিৰ কাৰণে গোটেই অসমৰ ৰাইজে বা ভোটাৰে যিটো দিছে আমি এইটো মাথা নত কৰি আমি দ্বিতীয় কথা হ'ল যিমান ভোটাৰে আমাক ভোট দিছে সিসকলৰ আর যিসকলে আমাক ভোট দিব পারা নাই বা দিয়া নাই আমি সবক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রকিবুল হোসেন সাহেবক স্পেশালি মই ধুবুৰী মই আন্তরিক ধন্যবাদ দি আছো। মই 9.5 লাখ পুরো ভারতবর্ষৰ 3 নম্বৰ ভোটাৰ নম্বৰ পাইছে মোৰ জানামত ইমান ভোটাৰ থেকে জিতিছে। এইটোৰ কাৰণে মই তেখেতক মই মোৰ পাৰ্টিৰ ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰি আছো। আর এটাই মোৰ আবেদন যে গোটেই অসমৰ বা ধুবুৰীৰ মানুহ যি আশা আকাংক্ষা লৈ আপোনাক শিকাইছে আর মই যিমান কাম আৰম্ভ কৰিছিলো বা আৰম্ভ কৰাৰ ইচ্ছা আছে এইসব কাম আমি 100% পজিটিভলি আপনার লগত আছো। টাইম টু টাইম আপনাক মই জ্ঞাত কৰাম, আপনি এইসব কাম করিম বলে মই আশা রাখি আছো। আর অহা দিনত গরিব রাইজে দরিদ্র মানুষ লাঞ্ছিত বঞ্চিত মানুষ বহুত আশা লৈ আপনার 10 লাখৰ নিচিনা ভোট দিছে। আপনি এই আশাবিলাক পুরা কৰিব বুলি মই আকৌ একবাৰ আন্তরিক ধন্যবাদ দিম। মই তেখেতক আপোনাৰ ওপৰত যথেষ্ট আস্থা আছিল, বিশ্বাসো আছিল, সেই ধৰণে আপোনাক এই ধৰণে পূৰ্বতে মৰমো দিছিল। কিহৰ কাৰণে আপোনাৰ মৰম চব এইটো আমি বহিব লাগিব। এতিয়াতো আপোনালোকৰ সন্মুখত মই ধুবুৰীৰ পৰা আহিছোই, এটলিষ্ট কমচে কম 1 ঘণ্টা 2 ঘণ্টা যদি নবহো বা 2 দিন পিছত ইনষ্টেণ্ট যিটো মোৰ ভোটত পৰি আছে 100% আমাৰ ভুল আছে। নহলে যি মানুহবিলাকে আমাক মাথাত উঠাইছে ইমান কম ভোটে ইমান বেছি ভোটে কিয় হাৰালে, এইটো এটা ৰিচাৰ্চৰ বিষয়। ৰিচাৰ্চ কৰিব লাগিব। 2026 আমাৰ সন্মুখত আছে। আমি এর আগত আমার ভিতরে যদি কোনো আমার সরকার করে বা যে কোনো মানুষ গদ্দারি করে দেখে আমি শনাক্ত করিব লাগিব। ইতিমধ্যে আপনারা জানে এই হাইলাকান্দিত আমি 2টা শোকজ নোটিশও দিছো। আজি হাইলাকান্দির যে তার রিপোর্ট আইছে এইটো বুঝা যায় গোটেই হাইলাকান্দির মানুষ রিজেক্ট করেছে। বোধহয় 2000 ভোটক পোৱা নাই পুরা। বহুত আশ্চর্যের কথা যে মানুহবিলাকে আমার এমপি একবার 2বার করে জিকাইছে এই মানুহবিলাক ইমান নারাজ হয়েছে আমি রিসার্চ কৰিব লাগিব। দ্বিতীয় কথা হল গোটেই ভাৰতবৰ্ষত এটা ভেৱ আছে কিন্তু এর আগে মই মোৰ জীৱনত দেখা নাই। মানুহে মোদী চৰকাৰৰ মোদীৰ অত্যাচাৰৰ ওপৰত মোদীৰ 402 পাৰ আর তার পিছত সংবিধান বদলি কৰিব, বাবরি মসজিদের মামলা, বাবরি মসজিদক ভাঙ্গি মোদীজিয়ে জবরদস্তি রাম মন্দির বনাইছে। এই টাইমত 4টা ডাঙৰ মন্দিৰ কি কয় পূজাৰীসকলে কৈছে বোলে এই দিনটো মসজিদের কারণে ভোট দিয়া আছে। তথাপিও মোদীজিয়ে অভাৰ কনফিডেন্স আছে, তাত গৈ মন্দিৰ বনাইছে, পূজা কৰিছে, রাম মন্দির বনাইছে। এই ডাঙৰ মন্দিৰ করে আমি যদি আমার আলী বড় যে মোল্লা সবকিছু করার পিছনে আমি মানুষ এই কথাবিলাক মোদী সাহেব কেয়ার করা নাই। আর আজি এই বিপদটো খালি মুজিদারপুর ওপৰত নহয়, গোটেই ভাৰতবৰ্ষৰ ওপৰত আহিছে। এই সুনামিয়ে খালি মুছলমানৰ কথা মই নকওঁ, আমাৰ ওবিচি দলিত আৰু বহুত উত্তৰ প্ৰদেশত আপোনালোকে চায় কি হৈছে সুনামি, গোটেই ভাৰতবৰ্ষত সুনামি হৈছে। মমতা বেনার্জি দিয়ে 35 বা 36 সিট মমতা বেনার্জি আছে। এইসব কথায় গোটেই ভাৰতবৰ্ষৰ এটা সুনামি আছে, তুফান আহিছে।
এই তুফানৰ ভিতৰত আমাৰ অসমো সোমাইছে অসমত নগাঁও হওক কৰিমগঞ্জ হওক আৰু ধুবুৰী একদম কম সময়ৰ ভিতৰত আপোনালোকক ক'ব পাৰোঁ সেইটো মই কৈছোঁ বাকীতো আমি বহিম এতিয়া আজি জমা হৈছোঁ কালি বহিম পৰহি বহিম এইটো পিছত ইমান ডাঙৰ ঝাটকা লগাৰ পিছত একদম আপুনি বহি যাব চিন্তা কৰি ল'ব সেইটো নহ'ব অলপ টাইম দিব লাগিব মানুহ 2-3 মান আহিব বহুত মানুহে বহুত মাত মাতিব তাৰ পৰা বহুত পিছত পাম আৰু টাইম টু টাইম আপোনালোকক আমি জ্ঞান আপোনাৰ ব্যতিগ্ৰস্ত কৰিব বিচৰা নাই কিন্তু আপোনাৰ যিখিনি মানুহক আপুনি গোটৰ আপোন কৰি ল'লে যিখিনি মানুহ গোটৰ মাজত সোমাই ল'লে ক'ৰবাত নহয় ক'ৰবাত নিৰ্বাচনৰ পাক সেইখিনি মানুহ পাছফালে বেগাৰ দিলে নেকি আপোনাক মই কৈছোঁ যে আমি এইটোৰ কাৰণে বহিম চিন্তা কৰিম আমি ইনকুৱাইৰি দিম তাৰপিছত যে কোনো মানুহ যদি হ'ব পাৰে ইমান ডাঙৰ এটা বিল্ডিং একদম তো ভাঙি দিয়াটো সম্ভৱ নহয় না না ভাঙিব নোৱাৰে কোনো না কোনো এটা গণ্ডগোল হৈছে আপোনালোকে আমাক টাইম দিয়ক আমি ইনশাল্লাহ টাইম টু টাইম আপোনালোকৰ লগত এনে আমি 26 ইলেকশ্যনৰ আছে পাহৰা নাই 26 আমি জিকিব লাগিব 26 ৰিটাৰ্ণ বেক কৰিব ইনশাল্লাহ এইটো মই আপোনালোকৰ দোৱা বিচাৰিছোঁ আপোনালোকে আশীষ যি হ'ল 26ৰ কাৰণে আপোনাক সাজু হ'ব इंदिरा गांधी हारिছে দল শেষ হতি মোদীজি হার আগত বুঝা গেছে কংগ্রেস নাই ভারতবর্ষের পৰা নাই আজি কংগ্রেস আবার রিটার্ন ব্যাক কৰি আছে কিন্তু ইলেকশন ভাটপাইটি হারিছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা হারিছে গগৈ সাহেব হারিছে শেখ সাহেব पर याद नहीं हारिছিল না और याद नहीं ये ডাঙৰ যিমান ডাঙৰ মানুহ হয় পৃথিৱীত जब যিসকলে ইলেকশন খেলে একবার হারে আর মোক তো ইমান মৰম দিছে 3বাৰ কৰি জিকাইছে না বহুত ইচ্ছা আছে আজি আপোনালোকক আমি কষ্ট দিছো আজি অসমৰ লোকসভাৰ ইলেকশন শেষ হৈছে ৰিজাল্ট আহিছে আমি যে ৰিজাল্ট আমাৰ পাৰ্টিৰ কাৰণে গোটেই অসমৰ ৰাইজে বা ভোটাৰে যি দিছে আমি এইটো মাথা নত কৰি আমি গ্ৰহণ কৰিছোঁ দ্বিতীয় কথা হ'ল যিমান ভোটাৰে আমাক ভোট দিছে সিসকলক আৰু যিসকলে আমাক ভোট দিব পৰা নাই বা দিয়া নাই আমি সবক ধন্যবাদ জ্ঞাপন কৰি আছোঁ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ ৰকিবুল হুছেইন সাহেবক স্পেচিয়েলি মই ধুবুৰীক মই আন্তৰিক ধন্যবাদ দি আছোঁ তেখেত মই 9.5 লাখ पूरे भारतवर्ष 3 नंबर बुधाय नंबर पाइसे मोर जाना मत इमान बुझे तेके जितिसे एटुर कारणे মই তেখেতক মই মোৰ পাৰ্টি ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰি আছো আর এটাই মোৰ আবেদন যে গোটেই অসমৰ বা ধুবুৰীৰ মানুহ যি আশা আর মোক তো ইমান মৰম দিছে 3বাৰ কৰি বিভিন্ন মাধ্যমত কথা হৈছে কিন্তু মই মেণ্টেলি ফেৰ নহয় আমাৰ টিম ডিপেণ্ড আপোনালোকে এক ৰিকুৱেষ্ট কৰিম যদি আপোনালোকে আমাৰ দলীয় সংঘাতৰ মামলাত যদি কোনো মেছেজ আপোনাৰ হ'ব পাৰে কোনো দুশ্মনী দিব পাৰে আমি আপোনালোকক লাগে এটা নম্বৰ দিম আপোনালোকে এইটো যদি পাছ কৰে আমি হেটোৰ ওপৰতে এটা সিরিয়াসলি ইনকোয়ারি ওকে আমি তেখেতক ধন্যবাদ দি আছো আমাৰ প্ৰদ্যুৎ বৰদলৈ জিকিছে তেখেতক মই দি আছো আগে কৰা নাই এটা কংগ্ৰেছই কৰিছে আমি বাৰ এইগুলি কৰা নাই তৰুণগগৈ আপোনাক কৈছিলে হুইজ আজমল তাৰ পিছতো যদি চাই এবাৰ আপোনাৰ গুণৰ মৰ্চাটো আপোনাক নললে কংগ্ৰেছ আপুনি আমাৰ জিবিৰ ভাতৰি আছে আজি আৰু বেছি মাত মাতাৰ ঠিক আছে সাহেব আজমল সাহেব মই 26 কাৰণে আপোনাক খাজু ইনশাআল্লাহ 100% আমাৰ ভুল আছে দলে জীৱানুবিলাকে আমাক মাথাত উঠাইছে ইমান কম বুটে ইমান বেছি বুটে কিয় হাৰালে এটা ৰিসাৰ্চৰ ৰিসার্চ কৰিব লাগিব
2026 আমার সম্পদ আছে। আমি এর আগত আমার ভিতরে যদি কোনো আমার সরকারও করে বা যে কোনো মানুষ গদ্দারি করে থাকে আমি সিদ্ধান্ত করি বলে ইতিমধ্যে আপনারা জানে এই হাইলাকান্দির আমি দুটো শোকজ নোটিশও দিছোঁ। আজি হাইলাকান্দির যেটা রিপোর্ট আইছে এইটো বুঝা যায় গোটেই হাইলাকান্দির মানুষ রিজেক্ট করেছে। ইউডিএমে বোধহয় 2000 ভোটও পোৱা নাই পুরা। বহুত আশ্চর্যের কথা যে মানুষবিলাকে আমার এমপি একবার দুইবার করে জিকাইছে এই মানুষবিলাক ইমান নারাজ হয়েছে আমি রিসার্চ করি। দ্বিতীয় কথা হল গোটেই ভারতবর্ষত এটা ভেব আছে কিন্তু এর আগে মই মোৰ জীৱনত দেখা নাই। মানুহে মোদী চৰকাৰৰ ওপৰত মোদীৰ অত্যাচাৰৰ ওপৰত মোদীৰ 402 বাৰ আর তার পিছত সংবিধান বদলি কৰিব। বাবরি মসজিদের মামলা বাবরি মসজিদক ভাঙ্গি মোদীজীয়ে জবরদস্তি রাম মন্দির বনাইছে। এই টাইমত 4টা ডাঙৰ মন্দিৰ কি কয় পূজাৰীসকলে কৈছে বোলে এই দিনটো মসজিদের কাৰণে বহুত বেয়া আছে। তথাপিও মোদীজীয়ে অভাৰ কনফিডেন্স আছে। তাত গৈ মন্দিৰ বনাইছে, পূজা কৰিছে, রাম মন্দির বনাইছে। এই ডাঙৰ মন্দির করে আমি যদি আমার আলী বলবো যে বললাম সবকিছু করার পিছনে আমি মানুষ এই কথাবিলাক মোদী সাহেব খেয়াল করা নাই। আর আজি এই বিপদটো আরম্ভ করার ইচ্ছা আছে। এইসব কাম আমি 100% পজিটিভলি আপনার লগত আছো। টাইম টু টাইম আপনার জ্ঞাত করাম আপনি এইসব কাম করিম বলে মই আশা রাখি আছো। আর অহা দিনত গরিব রাইজে দরিদ্র মানুষ লাঞ্ছিত বঞ্চিত মানুষ বহুত আশা লৈ আপনার 10 লাখৰ নিচিনা ভোট দিছে। আপনি এই আশাবিলাক পুরা কৰিব বুলি মই আকৌ এবাৰ আন্তরিক ধন্যবাদ দিম। মই তেখেতক